এই ভিডিওটাতে আমরা মাইক্রোসফট এক্সেল, ম্যাক্রো এবং VBA সম্পর্কে কিছু ধারণা লাভ করব। মাইক্রোসফট এক্সেল আমরা জানি একটা স্প্রেডশিট প্রোগ্রাম, যেটা মাইক্রোসফট থেকে তৈরি, যেটা আমরা ব্যবহার করছি। ম্যাক্রোর অফিসিয়াল ডেফিনেশনটা লেখা আছে, আ সিঙ্গল ইনস্ট্রাকশন দ্যাট এক্সপ্যান্ডস অটোমেটিক্যালি ইনটু আ সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম আ পার্টিকুলার টাস্ক। অর্থাৎ একটা কমান্ড হতে পারে যেটা অটোমেটিক্যালি আপনার এটা রান করে এবং একসাথে অনেকগুলো কাজ করে, সেটাকেই মূলত ম্যাক্রো বলা হয়। যখন স্প্রেডশিট, এই এক্সেল বা অন্যান্য প্রোগ্রামগুলোতে দেখা যায় যে একই রকমের টাস্ক বারবার করতে হচ্ছে, সেই টাস্কগুলোকে রেকর্ড করার একটা সিস্টেম তৈরি করা হলো এবং সেই সিস্টেমটাকেই বলা যায় মূলত ম্যাক্রো। তো ম্যাক্রো দীর্ঘদিন থাকছে, কিন্তু ম্যাক্রো যখন রেকর্ড করা হলো দেখা যায় অনেকগুলো টাস্ক মিলিয়ে যখন ম্যাক্রোটা আছে, কোনো একটা টাস্কে আপনি হঠাৎ করে কাজ করার সময় ভুল করে ফেললেন, তখন দেখা যাবে সেটার পুরো ম্যাক্রোটা আপনার বাতিল হয়ে গেল। বা আগে ম্যাক্রোটা কাজ করতো, আপনার ম্যাক্রো একটা রেকর্ড করেছেন, আগে কাজ করতো, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা আর কাজ করছে না, বা সেখানে কিছু মডিফিকেশন দরকার, সেই সুযোগগুলো ছিল না। তো সেই কারণে মাইক্রোসফট যে কাজটা করে, ভিজুয়াল বেসিক বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত বেসিক, এবং বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই কিন্তু মূলত মাইক্রোসফটের তৈরি করা, সেইটারই একটা এক্সটেন্ডেড রূপ হচ্ছে ভিজুয়াল বেসিক। সেই ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন নামে একটা এক্সটেনশন ডেভেলপ করে তারা, ভিজুয়াল বেসিক থেকে শুরু করে। বর্তমানে ভিজুয়াল বেসিক বলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কার্যত নেই, ভার্সনে হয়তো আছে, কিন্তু এই ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন এগুলো এখন প্রত্যেকটা অফিসের যে প্রোগ্রামগুলো আছে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এদের সাথে এমবেড আছে। তো এটা কেন আছে, যেন আপনি এই যে ম্যাক্রো, যেটা অ্যাকচুয়ালি কিন্তু শুধু এক্সেলে নয়, ওয়ার্ডেও আছে, পাওয়ার পয়েন্টও আছে, সেখানে যে ম্যাক্রোগুলো তৈরি করেছেন সেগুলোকে যেন এডিট করতে পারেন, পাশাপাশি যেন আপনি সেই জায়গাতে সেই ম্যাক্রোগুলোকে মডিফাই করে ইচ্ছা মতো আপনি আরও কিছু এক্সটেনশন করতে পারেন, আরও কিছু ফাংশনালিটি দিতে পারেন, যেটা হয়তো রেকর্ডের মাধ্যমে করা সম্ভব না, সেটা আপনি ম্যানুয়ালি করছেন। সো দ্যাটস মানে বিট অ্যাবাউট মাইক্রোসফট এক্সেল, দেন ম্যাক্রো অ্যান্ড VBA। তো আমি একটু কোথায় আছে, কিভাবে আছে সেটা দেখিয়ে দিই। সাধারণত আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি, দ্যাট ইজ মাইক্রোসফট এক্সেল। একটা নতুন শিটে আছি, দ্যাট ইজ অলসো মাইক্রোসফট এক্সেল, কিন্তু আমি এখন ম্যাক্রো রেকর্ড করব। ম্যাক্রো রেকর্ড করতে গেলে এখন আমি যেখানেই যাই, যে দিক থেকেই যাই, আমার ওভাবে সুযোগটা কম। আমি দেখতে পাচ্ছি এই আমাদের ভিউ ট্যাবের এই জায়গাতে ম্যাক্রো আছে, সেখান থেকে বলছে ভিউ ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো। এই জায়গাটা থেকে আমাদের ম্যাক্রোর কাজ শুরু হয়ে গেল। তো আমরা এখানে ম্যাক্রো রেকর্ড করতে দিলাম, দেবার পরে আমরা এখানে ম্যাক্রোটার নাম কি হবে আমরা বলছি, এখানে লিখছি ফার্স্ট। এই জায়গাগুলোতে মূলত আন্ডারস্কোর রাখাটাই ভালো, স্পেস না দেওয়াটাই অনেক ভালো, বা স্পেস সে অ্যালাউ করবে না। ফার্স্ট ম্যাক্রো এটা লিখে দিলাম আমরা। দেন শর্টকাট কি হবে, শর্টকাট কি দেওয়াটার প্রয়োজন আছে, আবার বলা যেতে পারে প্রয়োজন নেই। যদি মনে করেন এটা আপনি নিজে ম্যানুয়ালি রান করবেন, তাহলে শর্টকাট দেবার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে এটা আপনি একটা কি দেবেন সাথে সাথেই চলে আসবে, সেক্ষেত্রে আপনি একটা শর্টকাট কি দিয়ে দেন। আপনি কন্ট্রোল ও অ্যাকসেপ্ট করছে না, কন্ট্রোল টি দিচ্ছেন, সে কিন্তু অন্য কিছু সাজেস্ট করছে, তাই না? তো কমন যেটা না, আপনি আমি যদি এখানে অন্য কিছু দেবার চেষ্টা করি, যেমন 0 দিই, কন্ট্রোল 0, এই নামে কোনো রেকর্ডিং নাই, কিন্তু যদি আমি পি দেই, কন্ট্রোল পি, কিন্তু আমরা যদি এখানে দিতে চেষ্টা করি সে কন্ট্রোল, আমরা এখানে 0 দিয়ে রাখি। ম্যাক্রোটা কোথায় থাকবে, এটা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকেও থাকতে পারে, নিউ ওয়ার্কবুকে থাকতে পারে, দিস ওয়ার্কবুকে থাকতে পারে। আপাতত দিসেই রাখছি। ডেসক্রিপশন আপনি লিখে রাখতে পারেন, কেন করেছিলেন, কী জন্য করেছিলেন। আপনি এবার ওকেতে প্রেস করলেন। আচ্ছা, এবার ও বলছে যে এটা একটা লেটার হতে হবে। সো লেট আস ট্রাই উইথ সাম ডিফারেন্ট লেটার। আচ্ছা, ঠিক আছে, আমরা দিলাম। কন্ট্রোল আর এ আসবার কথা। এখন আমরা কি করছি,
এই সেলটাতে আমরা এখানে লিখছি কবির, আমার নামটা লিখলাম, তারপর নিচের সেলটাতে চলে আসলাম। এবার কি করতে হবে, ম্যাক্রোটাকে বন্ধ করবার জন্য ম্যাক্রোস থেকে স্টপ রেকর্ডিংয়ে আসতে হবে। তাহলে এই ম্যাক্রোটা রেকর্ড হয়ে গেল। এখন কি কি ম্যাক্রো আছে আপনি এখানে দিয়ে ভিউ ম্যাক্রোতে এসে দেখছেন, আচ্ছা এই ফার্স্ট ম্যাক্রোটা আছে। এটাকে মজার বিষয় হচ্ছে আপনি কি করবেন, আপনি যে ঘরে রাখবেন এখানে ভিউ ম্যাক্রোজে এসে এখানে দিয়ে আপনি এখানে রান করলেন, ঠিক যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতে লেখা হলো, কিন্তু সে চলে গেল হচ্ছে আগেরটার নিচে, কারণ আমরা কিন্তু লিখে একটা এন্টার দিয়েছিলাম, তাই না? তো এখন যদি মনে হয় যে তো ম্যাক্রো তো লিখেছি, এটাকে তো একটু এডিট করা দরকার, তখন ভিউ ম্যাক্রোজে আপনি আসলেন, আসবার পরে এখান থেকে এডিট বলে একটা অপশন এখানটায় আছে। এডিটে যখন আপনি প্রেস করছেন তখন দেখেন কিভাবে ম্যাক্রোটা রেকর্ড হয়েছে এবং সেটা একটা ডিফারেন্ট একটা প্রোগ্রামে আসছে। অ্যাকচুয়ালি কিন্তু এই প্রোগ্রামটা মাইক্রোসফট এক্সেলের সাথেই আছে, বা আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের সাথেই আছে। হোয়াট ইজ দ্যাট? মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনস। এবং এখানে আপনি ফার্স্ট ম্যাক্রো বলেছেন আর বলে দিয়েছে শর্টকাট কিন্তু কন্ট্রোল আর। তার মানে কিন্তু এখানে নয় যে আপনি এখানে কন্ট্রোল আর চেঞ্জ করে দেবেন, আপনার ওটা অন্য কিছু দেবেন সেটা কাজ করবে, তা কিন্তু নয়। তো বলছে যে যেখানে অ্যাক্টিভ সেল পাবে সেখানে কবির লিখবে, এবং লেখার পরে তোমার গন্তব্য হচ্ছে এই C4, এবং সে কারণে সে C4-এ চলে যাচ্ছে। তো বিষয়গুলো এখানেই যে আমরা যখন কাজ করছি দ্যাট ইজ এক্সেল, যখন আমরা রেকর্ড করছি দ্যাট ইজ ম্যাক্রো, আমরা সেই ম্যাক্রোগুলোকে দেখতে পারি, প্রয়োজনে রান করতে পারি। আর যখন আমরা এডিট করছি দ্যাট ইজ দ্য VBA, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। ধন্যবাদ।